আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের মাইক্রোসফট এক্সেল কোর্সের 2 নাম্বার পর্বে। সো বন্ধুরা, আপনারা যারা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের ভিডিওটি প্রথমবারের মতো দেখিয়ে থাকেন আমাদের, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে আমরা মূলত এই মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি আপনারা যারা নতুন রয়েছেন, যারা কখনো পর্যন্ত এই এক্সেল সফটওয়্যারটি দেখেনি নাই, তারাও কিন্তু আপনারা আমাদের এই কোর্সটা সম্পূর্ণ দেখলে মাইক্রোসফট এক্সেলের কাজগুলো আপনি শিখতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি আমাদের গত ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের গত ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওতে আপনাদেরকে আমি ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস দেখিয়েছি, সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি এক্সেল ব্যবহার করতে চান। ভিডিওটার লিঙ্ক আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে প্লে লিস্টে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আপনারা এই কোর্সে কিন্তু একদম সব বেসিক থেকে আপনাদেরকে আমি শেখাচ্ছি। সো আজকে আমরা যে অপশনটি আমরা আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে আপনাদেরকে আমরা গত ভিডিওতে দেখিয়েছি। এই যে এখানে যে অপশনটা যেটাকে বলা হয়, এই যে অপশনটা, এটা হচ্ছে মূলত অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। গত ভিডিওতে আপনাদেরকে নিউ অপশনটির কাজটা একদম ফুল দেখিয়েছি। নিউ অপশনটি কিভাবে ব্যবহার করতে পারবেন সবগুলো প্রসেস দেখিয়েছি। সো আজকে আমরা দেখব এখানে একটা অপশন রয়েছে, যে অপশনটার নাম হচ্ছে ওপেন অপশন। এই ওপেন অপশনটার কাজ কি? সো আমরা প্রথমে এই ওপেন অপশনটার উপরে ক্লিক করব। এই ওপেন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেসটা আসার পর এখন এখানে আমরা যে অপশনে ক্লিক করলাম, অর্থাৎ ওপেনে যেহেতু ক্লিক করলাম, এই ওপেনে ক্লিক করার পর আমাদের কি করতে হবে? এটা ক্লিক করার পর সাপোজ আমি এখানে মনে করেন এটা কি লিখবো, আমি এখানে লিখবো যে মাই FATHER, এটা লিখলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা লেখার পর আমি এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করব, এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করব, দেন বুক নাম্বার কত দিব? 5। ওকে, বুক নাম্বার 5 রয়েছে। আমরা জাস্ট এখান থেকে এক্সেলের সকল ফাইলগুলোকে ডিলিট করে দিব। এক্সেলের সকল ফাইলগুলোকে আমরা যখন ডিলিট করে দিব তখন আমাদের এই কাজটি আমরা দেখতে পারবো। ওকে, সো সর্বপ্রথমে আমরা এক্সেল ওয়ার্কশিটটাকে ওপেন করি। এক্সেল ওয়ার্কশিটটাকে করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট ওপেন হয়ে গেছে। এখন আমরা আবার এই অফিস বাটনে ক্লিক করব, তারপর এখানে থাকা এই ওপেন অপশনে ক্লিক করব। এখন আমরা কিছুক্ষণ আগে যে বুক 5, অর্থাৎ কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি মাই ফাদার্স বুক 5 যেটা সেভ করেছি, সেই ফাইলটিকে ওপেন করতে পারবো মূলত এই ওপেন অপশনটির মাধ্যমে। এরকম যদি আপনাদের কাছে আরও মাইক্রোসফট এক্সেলের ফাইল থেকে থাকে তাহলে সেই ফাইলগুলোকেও মূলত আপনি এই ওপেন অপশনটির মাধ্যমে ওপেন করতে পারবেন। সো আমরা ফাইলটিকে ওপেন করার জন্য প্রথমেই ফাইলটির উপরে ক্লিক করব, তারপর এখানে থাকা এই ওপেন অপশনে ক্লিক করব, তাহলেই আমাদের এই ফাইলটি ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মাই ফাদার্স যে ফাইলটা ছিল সেই ফাইলটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। সো এই হচ্ছে মূলত এখানে থাকা এই ওপেন অপশনটির কাজ। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ বলে একটা অপশন এখানে রয়েছে। এই সেভ অপশনটির উপরে আমরা যখন ক্লিক করব তখন আমাদের কিন্তু এখানে যেই এটা থাকবে, অর্থাৎ এখানে যে লেখাটা, এই লেখাটা সেভ হয়ে যাবে। সো আপনাদেরকে এটা যদি আরেকটু স্পষ্ট করে দেখাই তাহলে এখানে আমরা লিখি, যেমন এখানে লিখব মাই MOTHER, জাস্ট এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর আমি চাচ্ছি এই লেখাটাকে সেভ করতে। এই লেখাটা সেভ করতে, অর্থাৎ আমরা যেহেতু মাই ফাদার্স কেটে মাদার্স লিখেছি, সো আমাদেরকে এখন আমাদের এখানে যে মাই ফাদার্স, অর্থাৎ মাই ফাদার্স যে লেখাটা রয়েছে সেই লেখাটাও কিন্তু ওখানে আছে। এখন আমরা যদি এখানে থাকা এই সেভ অপশনে ক্লিক করি তাহলে আমাদের ওই মাই ফাদার্স লেখাটা কিন্তু চলে যাবে, এই মাই মাদার লেখাটা সেভ হয়ে যাবে। মানে হচ্ছে ফাইল ওটাই থাকবে, জাস্ট আমাদের এখানে শুধুমাত্র ওখানে ফাদার ছিল, এখানে জাস্ট মাদার হয়ে যাবে। ওকে, যেমন আমি এখান থেকে আপনাদের ক্লিক করে দেখাই, সেভে ক্লিক করলাম, এখন আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি আমাদের ওখান থেকে বুক 5 ওপেন করি, যেমন আমি এখান থেকে এক্সেল শিটটাকে ওপেন করি, ওয়ার্কশিটটাকে ওপেন করার পর এখানে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর বুক 5-এ ক্লিক করব, তারপর দেখতে পাবেন আমাদের এখানে মাই মাদার চলে আসছে। মানে হচ্ছে আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ চেঞ্জ হয়ে বা রিপ্লেস হয়ে গেছে। এই হচ্ছে মূলত এই সেভ অপশনটার কাজ। আর সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ অপশনটা কি সেটা আপনাদেরকে দেখাই। তারপর লিখবো কি মাই ব্রাদার, আমি এখানে লিখতেছি, লেখা হয়েছে মাই BROTHER, লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে থাকা এই সেভ অ্যাজ অপশনটির উপরে ক্লিক করব। এই সেভ অ্যাজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অপশন চলে আসছে। এখন আমাদের এখানে বলতেছে ফাইল নেম, মানে হচ্ছে আমরা এখানে যে
ফাইলটাকে রেখেছি এই ফাইলটাকে সেভ করার জন্য আমাদেরকে একটা ফাইল নেম দিতে হবে। সো ফাইল নেম দিয়ে আমরা এখানে একটা, যেমন আমি এখানে দিব কি বুক 10, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পর কি হবে, আমাদের আগে যে লেখাটা ছিল সেই লেখাটা তো থাকবেই এবং এটা নতুন করে একটা ফাইল তৈরি হবে। সো সেটার ফাইল তৈরি হয়েছে কিনা দেখার জন্য আমরা আবার এই অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন বুকস 10 এখানে কিন্তু চলে আসছে। দেন আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন এটা এখানে ওপেন হয়ে গেছে। এর মানে হচ্ছে সেভ এজের মানে হচ্ছে আপনি একই ফাইলকে বিভিন্ন নামে আপনি সেভ করতে পারবেন, বিভিন্ন ধরনের নাম দিয়ে। আর আপনি যখন সেভে ক্লিক করবেন তখন একটা ফাইলের নামে সকল ডকুমেন্টগুলো কিন্তু সেভ হবে। সো অবশ্যই সেভ অ্যাজে ক্লিক করে আপনি নতুন করে সেভ করতে পারবেন। ওকে, সো তারপর ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে এখানে সেটা হচ্ছে প্রিন্ট অপশন। এই প্রিন্ট অপশনটির কাজ হচ্ছে আপনাদের যারা ফটোকপি দোকান করে সো তাদের মূলত এটা প্রয়োজন পড়ে, কারণ তাদের কিন্তু প্রিন্ট করতে হয়। সো প্রিন্ট, যেমন আমি এখান থেকে মাই মাদার্স, মাই ব্রাদার্স এটা লিখলাম, আমার মনে করেন যে মাই মাদার্স, মাই ফাদার্স এটাকে প্রিন্ট করার প্রয়োজন। সেটাকে প্রিন্ট করার জন্য আমরা এখান থেকে অফিস বাটনে ক্লিক করব, তারপর প্রিন্ট অপশনে ক্লিক করব, তারপর এখানে সর্বপ্রথমেই রয়েছে প্রিন্ট অপশন। সো আমি যদি এই প্রিন্ট অপশনটির উপরে ক্লিক করি আমাদের সামনে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমার কম্পিউটারে যেহেতু প্রিন্টার আছে সেজন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসন 3210 সিরিজের একটি প্রিন্টার রয়েছে আমাদের কম্পিউটারে, ড্রাইভার সহ ইনস্টল করা রয়েছে। সো এখন আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে আমাদের প্রথমে প্রিন্টারটিকে সিলেক্ট করতে হবে। প্রিন্টার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে প্রপার্টিসে গিয়ে আমাদের যে ফাইলটাকে আমরা প্রিন্ট করব সেই ফাইলটা কোন সাইজের, A4 সাইজ, L3 সাইজ এবং A3 প্লাস সাইজ, কোন সাইজের বা লিগ্যাল সাইজ, এরকম বেশ কিছু সাইজ হয়ে থাকে পেপারের। সো আপনার মেশিনটা যে সাইজ রয়েছে বা যে সাইজের পেপার আপনি প্রিন্ট করতে চান সেই সাইজটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো দেওয়ার পর জাস্ট আপনি প্রিন্ট করলে প্রিন্ট হবে। আর কিভাবে একদম প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রিন্ট কিভাবে করতে হবে প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লেলিস্টে পেয়ে যাবেন, আর যদি আপনি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি এই প্রিন্টিংয়ের ভিডিওটা দেখে নিলে খুব সহজে আপনি প্রিন্ট অপশন কিভাবে করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হবে সেই বিষয়গুলো শিখতে পারবেন। আচ্ছা, দেন তারপর এখানে রয়েছে প্রিন্ট প্রিভিউ অপশন। এই প্রিন্ট প্রিভিউ অপশনটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন পড়ে। এই প্রিন্ট প্রিভিউ অপশনটা আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার প্রয়োজন পড়বে। ওকে, সো আমি এখান থেকে এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমরা যদি এটাকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা আমরা এখানে দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট প্রিভিউতে আমরা যখন ক্লিক করব আমাদের এই প্রিন্ট প্রিভিউতে কিন্তু কোনো রকম এখানে নেই, অর্থাৎ বর্ডার নেই। সো বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করব, এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে থাকা এই যে এখানে দেখতে পাচ্ছি অপশন রয়েছে, সরি এখানে না। সো আমরা এখান থেকে কি করব, ইনসার্ট সেলস, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই সকল অপশনগুলো আপনাদেরকে দেখাবো। সো বর্ডার দেওয়ার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল বর্ডারসে ক্লিক করব। তাহলে আমরা যখন প্রিন্টে যাব, প্রিন্ট প্রিভিউতে যখন ক্লিক করব তখন দেখতে পাবো এখানে বর্ডার বা টেবিল চলে আসছে। সো এরকম টেবিল এবং বর্ডার হয়েছে কি না সেটা দেখার জন্য মূলত আমরা প্রিন্ট প্রিভিউটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ যাদের কাছে প্রিন্টার নেই তারা এই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে আপনার পেপারটা মানে কীরকম হবে, অর্থাৎ কাজটা আপনার কীরকম হয়েছে, কীরকম দেখা যাবে প্রিন্ট করার পরে আপনি সেটা কিন্তু সবার আগেই দেখতে পারবেন। সো এই হচ্ছে মূলত এখানকার সিস্টেম। দেন তারপর রয়েছে প্রিপেয়ার অপশন, যদিও এই অপশনগুলো আপনাদের কারোই প্রয়োজন পড়বে না। সো তারপর এখানে 2-3টা অপশন রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে না, এগুলো দেখি আপনাদের শুধু সময় নষ্ট করে লাভ নেই। সো এমনিতে আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদেরকে যদি আমি বড় ভিডিও দেখাই তাহলে আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হবে এবং ভিডিও দেখার ধৈর্য কিন্তু অনেকেই হারিয়ে নেবেন। সো সেজন্য আমি চাচ্ছি আপনাদেরকে ছোট করে অল্প করে আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো শিখাতে। সো আপনি যদি সবগুলো কাজ একসাথে শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একসাথে সবগুলো কাজ শিখতে পারবেন না। আপনি যদি আস্তে আস্তে শিখেন তাহলে সেই কাজগুলো দ্রুত আপনি শিখতে পারবেন। ওকে, অনেক সময় মনে থাকবে।
সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যে অপশনগুলো দেখিয়েছি এই অপশনগুলো কিভাবে কাজ করতে হবে, কিভাবে আপনি এগুলো ব্যবহার করবেন, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।